ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। শ্রী শ্রী মায়ের কথা। সরজুবালা, 26শে আশ্বিন 1325। আজ মহাষ্টমী। মা আসতে বলেছিলেন। সকালেই আমরা দুবনে এসেছি। এসে দেখি কয়েকটি স্ত্রীভক্ত ফুল নিয়ে এলেন। মায়ের শ্রীচরণ পূজা করে তারা গঙ্গায় নাইতে গেলেন। মা আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি থাকবে তো? আজ মহাষ্টমী। আমি বললুম, থাকব। কিছুক্ষণ পরেই পূজনীয় শরৎ মহারাজ মায়ের চরণে প্রণাম করতে এলেন। আমরা পাশের ঘরে গেলুম। মা তক্তপোষে বসে আছেন, পা দুটি মেঝেয় রেখে। আরও অনেক ভক্ত প্রণাম করলেন। পরে মাকু প্রভৃতির সঙ্গে গঙ্গা স্নানে গেলুম। মা আজ বাড়িতেই স্নান করলেন, কারণ মা একদিন অন্তর একদিন গঙ্গা স্নান করতেন। বাতের জন্য রোজ যেতেন না। এসে দেখি বিস্তর মেয়েরা মাকে পূজা করছেন। অনেকেই কাপড় এনেছেন। কালীঘাটে মা কালীর গায়ে যেমন কাপড় জড়িয়ে দেওয়া হয়, পূজান্তে তেমনি করে সকলে মায়ের গায়ে কাপড় জড়িয়ে দিচ্ছেন। মাও এক একখানি করে দেখে নামিয়ে রাখছেন। কাউকে বা বলছেন, বেশ কাপড়খানি। একজন ব্রহ্মচারী সংবাদ দিলেন, এখন সব পুরুষ ভক্তেরা মাকে প্রণাম করতে আসবেন। সে কি সুন্দর দৃশ্য! হাতে ফুল, প্রস্ফুটিত পদ্ম, বিল্বদল, একে একে সকলে পূজা ও প্রণাম করে সরে দাঁড়াচ্ছেন। এই রূপে অনেকক্ষণ গেল। ডাক্তার কাঞ্জিলাল সপরিবারে এসেছেন, প্রথম পক্ষের স্ত্রী সহ। গোলাপ মা বলছেন, যার জিনিস সেই পেলে। মাও বলছেন, হ্যাঁ, যার তারই হলো। মাঝখানে দুদিন কি গোলমাল হয়ে আর একজনের, অর্থাৎ পরলোকগতা দ্বিতীয়া স্ত্রীর একটু ভোগ হয়ে গেল। এ জন্ম জন্মান্তরের যোগ। বলরামবাবুর বাড়ির সকলে এসে পূজা করে গেলেন। শেষে আমি গেলুম। পূজা করে কাপড়খানি গায়ে দিতে যেতেই মা বললেন, ওখানা পরব, আজ তো একখানি নতুন কাপড় পরতে হবেই। এই বলে কাপড়খানা পরলেন। আমার চোখে জল এলো। সামান্য কাপড়খানা, সকলে কত ভালো কাপড় দিয়েছেন। আমি মায়ের গরিব মেয়ে। মায়ের অত স্নেহে আমার লজ্জাও করতে লাগলো। মা বলছেন, বেশ পার্টি গো। একটি গেরুয়া বসনধারিণী মেয়ে মাকে পূজা করে 2টি টাকা পদতলে রাখতে মা বললেন, ও কি, তুমি আবার কেন গো? গেরুয়া নিয়েছ, হাতে রুদ্রাক্ষের মালা। মা মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, কোথায় দীক্ষিতা হয়েছ? মেয়েটি বললে, দীক্ষা হয়নি। মা বললেন, দীক্ষা না নিয়ে কোনো বস্তু লাভ না করে এই বেশ ধরেছ? এ তো ভালো করনি। বেশটি যে বড়, আমারই যে জোড়হাত হয়ে প্রণাম আসছিল, ও করতে নেই। আগে বস্তু লাভ হোক। সকলে যে পায়ে মাথা দিতে আসবে, তা নেবার শক্তি লাভ হওয়া চাই। মেয়েটি বললে, আপনার কাছেই দীক্ষা নেবার ইচ্ছা করেছি। মা বললেন, সে কি করে হবে? তবুও সেই মেয়েটি মিনতি করতে লাগল। গোলাপ মাও একটু সহায় হলেন। মা অনেকটা সদয় হয়ে এসেছেন দেখলুম। মা বললেন, দেখা যাবে পরে। গৌরীমা তাঁর আশ্রমের মেয়েদের নিয়ে এসেছেন। সকলেই পূজা করে প্রসাদ নিয়ে বিদায় নিলেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।